আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে খারাপ, কাউকে আর ভালো আছেন এ কথাটা বলতে পারলাম না। আমাদের দেশে এখন বন্যায় অনেক এলাকা প্লাবিত। এর মধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ইত্যাদি এলাকা প্লাবিত। এখানে অসংখ্য মানুষ ঘরবাড়ি ছাড়া। তাছাড়াও সিলেটের কিছু অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। এখনও তিস্তার পানি ছাড়ে না ইন্ডিয়া। তিস্তার পানি ছাড়লে বাংলাদেশে আরও অর্ধেকের বেশি জেলায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন যে অবস্থা দেশে, এর থেকে পরিত্রাণের একটা উপায় আছে। সেটা হলো এই ফারাক্কাবাদ থেকে 50-60 কিলোমিটার দূরে আরেকটা বাঁধ নির্মাণ করা। তারপরে যে ডাম্বুরায় এক বাঁধের পানি দিয়ে কুমিল্লা আশপাশের জেলা সব প্লাবিত হয়েছে, তার থেকে 50 কিলোমিটার দূরে আরেকটা বাঁধ নির্মাণ করা। সেই বাঁধ করতে অনেক টাকার প্রয়োজন, তবে সেই টাকা যদি সরকার চেষ্টা করে তবে জনগণের মাধ্যমে আমরা দিতে প্রস্তুত। আমরা আছি, প্রবাসী ভাইয়েরা আছে, তারা দিলে বাদ হতে বেশি সময় লাগবে না। অল্প কয়েকদিনের মধ্যে এই বাদ কাজ সম্পন্ন করা সম্ভব, যদি সরকার সুনির্দিষ্ট দৃষ্টি দেয় এদিকে। তাইলে বছরে বছরে বন্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আর নাইলে প্রত্যেক বছরে লাখ লাখ পরিবারের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তারা তাদের সহায় সম্পদ হারিয়ে আবার আগের ফিরে যাবে। তাই সবাই প্রাণপণে চেষ্টা করব, বন্যার্তদের জন্য আল্লাহর কাছে দোয়া করব তারা যেন সুস্থ থাকে। তাছাড়া যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।